টিএমসি কিন্তু ভোট করাতে পারে, ভোট করিয়ে নিতে জানে। বামেরা যদি সেটা শিখে যায়। বন্ধুরা, শ্রীরামপুরে দীপশিতা ধর জবে থেকে প্রার্থী হয়েছেন, আলাদা একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে বামপন্থীদের মধ্যে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, মিডিয়ার মধ্যেও একটা বার্তা চলছে, মানে মিডিয়াও কিন্তু ফোকাস করছে দীপশিতা ধরকে। আপনারা দেখতে পাচ্ছেন দীপশিতা ধর প্রচারে কিন্তু ভালোই সাড়া পেয়েছে। আপনারা দেখবেন যেখানে যেখানে সার্ভে হচ্ছে, সার্ভে রিপোর্টে চাঞ্চল্যকর অনেক তথ্য উঠে আসছে। সেই তথ্য থেকে একটা জিনিস পরিষ্কার, এবারের লড়াইটা অতটা ইজি হবে না। কল্যাণ ব্যানার্জি অতটা সহজে জিততে পারবে না। তবে এটা ভেবে নেবেন না যে কল্যাণ ব্যানার্জি জিতবে। কেন বলছি, দেখুন, এটা তো 2019 নয়, বা 2014 বা 2009 নয়, এটা কিন্তু 2024। এই 2024-এ কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছে। আমি বলবো এই দীপশিতা ধরই কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছে। কারণ বামেরা যদি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এই শ্রীরামপুরে অন্য কোনো ক্যান্ডিডেটকে দাঁড় করাতো, এত জোরদার আলোচনা হতো না। এই দীপশিতা ধর দাঁড়িয়েছে বলেই জোরদার আলোচনা হচ্ছে। আপনারা যদি দেখেন, একটু বলি, তমলুকে সায়ন ব্যানার্জিকে দাঁড় করিয়েছে বলেই জোরদার আলোচনা হচ্ছে। আপনারা যদি দেখেন, যাদবপুরে সৃজন ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে বলেই জোরদার আলোচনা হচ্ছে। এটা বাস্তব কথা, মিলিয়ে নিন। তরুণ প্রজন্মের নেতাদের সামনে এনেছে বামেরা। যাই হোক, আজকের কথা বলবো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2019-এ টিএমসি কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল, বিজেপি কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল, এবং বাম কংগ্রেস কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল, তথ্য যদি দেখেন আপনিও চমকে উঠবেন। যদি আপনি 2019-এর পরিসংখ্যানটা দেখেন, আপনি যদি বামপন্থী হয়ে থাকেন, আপনার মধ্যে একটু হলেও নিরাশা আসবে। কারণ কি, কেন বলছি, অবশ্যই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, জানতে পারবেন। দেখুন, যেই 7টা বিধানসভা অঞ্চল রয়েছে, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাম্পদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, এই যে 7টা বিধানসভা অঞ্চল বললাম, চুষে বেরিয়েছে দীপশিতা। আপনি যদি দেখেন, শুধু রোড শো করছে এমন নয়, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে। আর জাঙ্গিপাড়াতে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফের মধ্যে চলে গিয়েছে। জাঙ্গিপাড়াতে প্রচারে নামার আগে ফুরফুরা শরীফের মধ্যে চলে গিয়েছে এবং তাদের আশীর্বাদ নিয়ে তারপরে প্রচারে নেমেছে। আপনারা দেখেছেন ফুরফুরা শরীফের কর্মীরাও দীপশিতাকে জেতানোর জন্য দীপশিতার সঙ্গে বেরিয়েছিলেন। যাই হোক, এবারে কিন্তু খেলাটা অন্য রকমের হবে। তবে যেটা বললাম প্রথমেই, আপনারা 2019-এর পরিসংখ্যান দেখলে একটু হলেও নিরাশা হতে পারেন। বেশি লেট করব না, 2019-এর পরিসংখ্যানটা আপনাদের একটু দেখাই। 2019 সালে কল্যাণ ব্যানার্জি 6,37,000 ভোট পেয়েছিল, মানে 45%-এর কাছাকাছি। বিজেপি পেয়েছিল 5,39,000 ভোট, 38%-এর কাছাকাছি। সিপিআইএম পেয়েছিল 1,52,000, 10%-এর একটু বেশি। আর কংগ্রেস 38,000 ভোট পেয়েছিল, মানে 2-3%-এর কাছাকাছি। এই 2019-এর পরিসংখ্যান দেখে আপনার মনে হচ্ছে দীপশিতা মনে হয় আর জিততে পারবে না, কারণ কোথায় 45% আর কোথায় 10-12%, বিজেপি কোথায় 38% আর সিপিআইএম কোথায় 10%। দেখুন, ওইটা তো 2019-এর পরিসংখ্যান, 5 বছরে অনেকটাই পরিবর্তন হতে পারে। যেমনটা আপনারা দেখেছিলেন 2014 সালে বিজেপির ভোট পার্সেন্টেজ কোথায় ছিল আর সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ কোথায় ছিল, সেখান থেকে যখন জাম্প করতে পারে বিজেপি, তাহলে জাদু একটা হলেও হতে পারে। যদি জাদু হয় বা মিরাকেল বলে কিছু থাকে, যদি সেই মিরাকেল হয়ে থাকে, তাহলে কিন্তু দীপশিতা ধর এখান থেকে জিতবে। যদি মানুষ যদি মিরাকেল না দেখায়, তাহলে কিন্তু আবার আপনারা কল্যাণ ব্যানার্জিকেই দেখতে চলেছেন। অবশ্য কবির বাবু, কবির শঙ্কর বোস, কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই। আর আপনারা জানেন সিপিআইএম এর তরফ থেকে দীপশিতা দাঁড়িয়েছে।
আর আইএসএফ এর তরফ থেকে দাঁড়িয়েছেন শাহরিয়ার আলী মল্লিক। যাই হোক, আইএসএফ কি সত্যি ভোট টানতে পারবে? জাঙ্গিপাড়ায় একটা বেস রয়েছে, কিছুটা ভোট টানতে পারবে। তবে দীপশিতা যখন ফুরফুরা শরীফে গেলেন, এবং ফুরফুরা শরীফ কিন্তু ফুরফুরা শরীফ মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, আলাদা আলাদা ভাগ রয়েছে। মুসলিম সমাজ আলাদা আলাদা পীরজাদাদের পছন্দ করে, সেই পীরজাদা যাকে বলে মুসলিম সমাজ কিন্তু সেই দিকেই ঘোরে, ডিপেন্ড করবে। তাই এই জাঙ্গিপাড়ায় হতে পারে আইএসএফ এর একটা প্রভাব রয়েছে, কিন্তু শ্রীরামপুর জুড়ে সেই প্রভাবটা কিন্তু নেই। যাই হোক, দেখার বিষয় কে জেতে এখান থেকে। তবে মিডিয়ার হাওয়া যেদিকে বইছে, মানে মিডিয়ার বিভিন্ন সার্ভে রিপোর্ট গুলো যেটা দেখা যাচ্ছে, বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছে দীপশিতা ধর, আনাচে কানাচে আলোচনা হচ্ছে, বামেরা দারুণ একজন প্রার্থী দাঁড় করিয়েছে, এবারে চান্সেস রয়েছে। তার মানে মানুষ যদি নিজের ভোট প্রয়োগের অধিকার পায়, তাহলে কিন্তু দীপশিতার একটা সুযোগ রয়েছে এখানে। দীপশিতার হাওয়া বইছে। তবে আপনারা ভালো মতোই জানেন, টিএমসির সাংগঠনিক পরিকাঠামো অনেকটাই শক্তিশালী। টিএমসি কিন্তু ভোট করাতে পারে, ভোট করিয়ে নিতে জানে। বামেরা যদি সেটা শিখে যায় এবং মানুষ যদি নিজের ভোট প্রয়োগের অধিকার পায়, তাহলে একটা সুযোগ রয়েছে কিন্তু দীপশিতা ধরের। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।